হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের শব্দ দূষণ চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আলোচনা করব, এটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, শব্দ দূষণ কাকে বলে? মানুষের শ্রবণ ক্ষমতার অতিরিক্ত তীব্র বা কর্কশ শব্দ অর্থাৎ 65 ডেসিবেলের বেশি, যা মানুষের শারীরবৃত্তীয় কাজকর্মে ব্যাঘাত ঘটায় এবং মানুষের শরীর ও মনের উপর কুপ্রভাব ফেলে, তাই হলো শব্দ দূষণ। শব্দের তীব্রতা মাপার এককের নাম কি? তো শব্দের তীব্রতা মাপার এককের নাম ডেসিবেল। শব্দের তীব্রতা পরিমাপক স্কেল বা যন্ত্রের নাম কি? শব্দের তীব্রতা মাপক স্কেলের নাম ডেসিবেল। এবং যে যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা পরিমাপ করা হয় তাকে বলে ডেসিবেল মিটার। শব্দ দূষণের কারণগুলি সংক্ষেপে লেখো। শব্দ দূষণ নানা কারণে ঘটে থাকে, তবে প্রাকৃতিক বা স্বাভাবিক কারণ অপেক্ষা মানুষের ক্রিয়াকলাপের ফলেই অধিকাংশ শব্দ দূষণ ঘটে। প্রাকৃতিক কারণ: তীব্র ঝড়ের আওয়াজ, মেঘ ডাকার আওয়াজ, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আওয়াজ। এবং মনুষ্য সৃষ্ট কারণ হচ্ছে বিভিন্ন যানবাহনের শব্দ এবং তাদের হর্ন, উচ্চস্বরে লাউড স্পিকার বাজানো, শব্দবাজির আওয়াজ। এটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। সাইলেন্স বোর্ড কি? এর তাৎপর্য কি? হাসপাতাল, স্কুল এবং অন্যান্য প্রতিষ্ঠানের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে। সাইলেন্স বোর্ডের তাৎপর্য হলো এই সকল প্রতিষ্ঠানের সামনে হর্ন বাজানো আইনত নিষিদ্ধ। শব্দ দূষণের দুটি ফলাফল লেখো। এই কোশ্চেনটিও ইম্পর্ট্যান্ট। শব্দ দূষণের দুটি ফলাফল হলো বিরক্তি। একটানা জোরালো শব্দে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায় এবং সহজেই ধৈর্য হারিয়ে ফেলে। অনেক ক্ষেত্রে একটানা শব্দ বিরক্তি, যন্ত্রণা, ক্লান্তি নিয়ে আসে। বধিরতা: শব্দ দূষণের ফলে মানুষের শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে কমে যায়, বিশেষ করে কলকারখানায় কাজ করে এমন শ্রমিকদের ও খুব জোরে যারা গান বাজনা শোনে তাদের এই সমস্যা হয়। আবার হঠাৎ কোনো তীব্র আওয়াজের ফলে কানের কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি কানের পর্দা ফেটে গিয়ে কোনো ব্যক্তি স্থায়ীভাবে বধির হয়ে যেতে পারে। শব্দ দূষণ নিয়ন্ত্রণ করার দুটি উপায় সম্পর্কে লেখো। শব্দ দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি হলো বাস, ট্রাক, অটো, বাইক ইত্যাদি সকল প্রকার যানবাহনের উন্নত মানের সাইলেন্সার লাগিয়ে শব্দের তীব্রতা কমানো যেতে পারে। অকারণে গাড়িতে হর্ন বাজানো, উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার বাজানো, উচ্চস্বরে টিভি বা মিউজিক সিস্টেম চালানো বন্ধ করতে হবে। শব্দের মাত্রা কত ডেসিবেলের বেশি হলে তা মানুষ ও অন্যান্য প্রাণীর পক্ষে ক্ষতিকারক? তো 65 ডেসিবেলের বেশি হলে তা মানুষের পক্ষে এবং অন্যান্য প্রাণীর পক্ষে ক্ষতিকারক। শব্দ দূষণের ফলে মানুষের শরীরে কী কী রূপ প্রভাব দেখা যায়? শব্দ দূষণের ফলে মানুষের শোনার সমস্যা সৃষ্টি হয়। অনেকক্ষণ ধরে একঘেয়ে ও জোরে শব্দ মানুষের বিরক্তি, যন্ত্রণা ও ক্লান্তির কারণে পরিণত হয়। উচ্চ রক্তচাপ, অনিদ্রা, পেশির সমস্যা, পাকস্থলীর রোগ ও নানারূপ সমস্যার সৃষ্টি হয়। নেক্সট আমরা দেখব কিছু শব্দ এবং তার ডেসিবেল সম্পর্কে। তো সাধারণ কথাবার্তা 65 ডেসিবেল এবং এর উপরের আওয়াজ মানুষের পক্ষে এবং অন্যান্য প্রাণীর পক্ষে ক্ষতিকারক। ব্যস্ত রাস্তায় যানবাহন চলাচলের আওয়াজ হচ্ছে 70 ডেসিবেল। বাড়ির ভিতর কথা বলার শব্দ 40 ডেসিবেল। কানে শুনতে পাওয়া শব্দে 0 ডেসিবেল। কানে কানে কথা বলার শব্দ হচ্ছে 20 ডেসিবেল। বাজের আওয়াজ, কলকারখানার শব্দ, কংক্রিট ভাঙার শব্দ হচ্ছে 110 ডেসিবেল। লাউড স্পিকার, মোটর হর্ন, জেনারেটর, মোটরসাইকেল 80 ডেসিবেল। উচ্চস্বরে গান বাজানোর আওয়াজ হচ্ছে 90 ডেসিবেল। জেট প্লেনের আওয়াজ হচ্ছে 100 ডেসিবেল এবং সাইরেনের আওয়াজ হচ্ছে 130 ডেসিবেল। তো এক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে 130 ডেসিবেল। এই ছকটা তোমরা ভালোভাবে মুখস্থ করে, কারণ এই ছকটি থেকে একটি কিংবা দুটো কোশ্চেন অবশ্যই আসবে। নেক্সট, সাইলেন্স বোর্ড লাগানো থাকে কোথায়? হাসপাতালে লাগানো থাকে। বাজের শব্দের তীব্রতা কত? তো 110 ডেসিবেল। শব্দ দূষণের ফলে সৃষ্টি একটি রোগ হলো হৃৎপিণ্ডের রোগ। মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষতি হয় সাধারণত 65 ডেসিবেলের বেশি আওয়াজ শব্দে। কাজে ভুল হওয়া ও কাজ করতে ভালো না লাগার প্রধান কারণ হলো একটানা জোরে শব্দ। শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব সাইলেন্সার লাগালে। শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে ডেসিবেল মিটার। যে শব্দ শুনতে ভালো লাগে তাকে বলে শ্রুতি মধুর শব্দ। জেনারেটরের শব্দের তীব্রতা 80 ডেসিবেল। বিমানবন্দরে যারা কাজ করেন তারা কিছুদিন পর কানে কম শোনেন, কারণ কি? শব্দ দূষণ। সাধারণ কথাবার্তার শব্দের তীব্রতা থাকে সাধারণত 65 ডেসিবেল। লাউড স্পিকারের শব্দের তীব্রতা 80 ডেসিবেল। 300 মিটার দূরের জেট প্লেনের তীব্রতা হলো 100 ডেসিবেল। কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয়? তো বাজার শব্দ দূষণ কমাতে সহায়ক নয়। শব্দের তীব্রতা কমানোর জন্য গাড়িতে সাইলেন্সার ব্যবহার করা হয়।
শব্দ দূষণের সহনীয় মাত্রা হলো 65 ডেসিবেল। স্কুল, কলেজ, হাসপাতাল, বাড়ির চারপাশে গাছ লাগালে শব্দ দূষণের মাত্রা কমে। কারণ হলো গাছপালা তীব্র শব্দ প্রতিরোধ করে। মানুষ ও অন্যান্য প্রাণীর ক্ষতি হয় সাধারণত 65 ডেসিবেলের বেশি শব্দে। শব্দ দূষণের ফলে সৃষ্টি রোগ হলো উচ্চ রক্তচাপ। শোনার ক্ষমতা ধীরে ধীরে কমে যায় শব্দ দূষণের ফলে। শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবেল। সাধারণ কথাবার্তার ক্ষেত্রে শব্দের তীব্রতা 65 ডেসিবেল। লাউড স্পিকারের শব্দের তীব্রতা হলো 80 ডেসিবেল। উচ্চ স্বরে গান বাজানোর শব্দের তীব্রতা হলো 90 ডেসিবেল। 130 ডেসিবেল তীব্রতা কার মধ্যে লক্ষ্য করা যায়? তো সাইরেনের ক্ষেত্রে। 300 মিটার দূরের জেট প্লেনে শব্দের তীব্রতা কত? তো 100 ডেসিবেল। শহরে শব্দ দূষণের উৎস কি? যানবাহন। শব্দ দূষণ রোধ করার জন্য দেওয়ালে কি ব্যবহার করতে হবে? সাইলেন্সার। শব্দের তীব্রতা মাপার এককের নাম কি? ডেসিবেল। কত ডেসিবেলের বেশি জোরের শব্দে মানুষ অসুস্থতা বোধ করে? তো 65 ডেসিবেল। শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? ডেসিবেল মিটার। স্কুল, হাসপাতালের সামনে কিসের বোর্ড লাগানো থাকে? সাইলেন্সার বোর্ড। শব্দের আওয়াজ থেকে বাঁচার জন্য কানে কি ব্যবহার করা হয়? ইয়ার প্লাগ। এই ছিল শব্দ দূষণ চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।